লাল স্বাধীনতার স্বাদ কেমন লাগে? অর্ধেক বাংলাদেশ ধ্বংস হওয়ার পরে আপনাদের চোখ খুলছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্কে কি বলে একটু শুনে যান। নাকি শেখ হাসিনা এরকম করলে তখন শেখ হাসিনার দোষ হইতো, এটা হইতো, ওইটা হইতো। আরে কত আন্দোলন! তাহলে শেখ হাসিনা যদি জিনিসের দাম বাড়ানোর কারণে, হ্যাঁ, অযথা মানুষকে গ্রেফতার করার কারণে যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়ে যদি এটা যদি ভুল, এটা যদি ঠিক ছিল, মানে ছাত্র যদি এটা যদি ঠিক করে থাকে, তাহলে এখন আন্দোলন করলে কেন ভুল হবে? তাহলে তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা 15 বছর সে অনেক ধৈর্য ধরেছে, অনেক অনেক ধৈর্য ধরেছে, সে অনেক ধৈর্য ধরেছে। আজকে শেখ হাসিনা 15 বছর পরে এসে যখন তার এই যে কোটা নিয়ে যখন এই আন্দোলনটা হলো, কোটা থেকেই তো শুরু হলো এই বিষয়গুলা। এরপরে সবাই মানে কোটা থেকে তো আন্দোলন শুরু হলো, এরপরে গিয়েছিল মোটামুটি একবারে সবাই মিলে সবার ক্ষোভ ঝেড়ে দেশ শেখ হাসিনাকে বিদায় করলো। শেখ হাসিনাকে বিদায় করার কি দরকার ছিল? যেহেতু শেখ হাসিনা যা করছে, এখন ডক্টর ইউনূস কি তার চেয়ে কম করতেছে? শেখ হাসিনা 15 বছর মানে 10 বছর 12 বছর পরে যে কাজ করছে, সেই এই ডক্টর ইউনূস 1.5 বছর এই কাজ করতেছে। আজকে 1.5 বছরের মাথায় আলেমুল আমাদেরকে গ্রেফতার করতেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে গ্রেফতার করতেছে। আমাদের এই যে আতাউর রহমান বিক্রমী তাই গ্রেফতার করা হয়েছে। মোবাইলের ট্যাক্স 57% কোনদিন শেখ হাসিনা বাড়াইছে? আজকে সেই ডক্টর ইউনূস 57% ট্যাক্স বাড়াইছে। কেন বাড়াইছে? এই টাকা কে খাবে? এত টাকা কিসের দরকার আপনাদের? টুল থেকে টাকা নিচ্ছেন, বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন, বড় বড় মার্কেট থেকে টাকা নিচ্ছেন, কোম্পানি থেকে টাকা নিচ্ছেন, জনগণের প্রত্যেকটা চকলেট থেকে পর্যন্ত ট্যাক্স নিচ্ছেন। এরপরেও একটা সাধারণ মোবাইল থেকে কেন আপনাদের ট্যাক্স বাড়াতে হবে? আর সেই ট্যাক্স বাড়ানোর পরে যখন মোবাইল ব্যবসায়ী যখন আন্দোলন করতেছে, এখন মোবাইল ব্যবসায়ীদের উপরে আপনারা নির্মমভাবে হামলা করতেছেন। আজকে এই প্রশাসন যে হামলা করেছে, মানে গুলি করতেছে, কত বড় দুঃসাহস! এই প্রশাসনের উপর ধিক্কার জানাই। আর আপনারা বলবেন যে প্রশাসনের দোষ আমি দিব না। আগে তো বলতেন যে শেখ হাসিনার দোষ, এটা দোষ। এখন বলতে পারেন না ডক্টর ইউনূসের দোষ? ঠিকঠাক কোনো বিচার ঠিক এতদিন করে নেই। যারা নিরীহ মানুষ, অপরাধী না, এদেরকে মানে মামলা দিয়ে বসায় রেখে দিচ্ছে। যারা নিরীহ মানুষ, অপরাধী না, এদেরকেও মামলা দিয়ে বসায় রাখছেন। আর যারা অপরাধী, এদের কি বিচার করতে পারছেন? আরে আওয়ামী লীগের লোক হোক না কেন, আওয়ামী লীগের লোক হোক, কিন্তু আওয়ামী লীগের লোক একজন অপরাধী না, তাকে আপনারা মামলা দিয়ে রাখছেন, অসংখ্য মামলা দিয়ে রাখছেন। আর একজন অপরাধী তারা জামায়াত ধরে রাখতেছেন কেন? তার টাকা আছে। তাহলে এটা কি বৈষম্য দূর হয়েছে? এখন বড় আফসোস। আর কিছু উপদেষ্টা বসছে, ওই যে আমি বলবো না, নাম বলবো না, কিছু উপদেষ্টা এসির বাতাস খায়া মানে একবারে তারা হয়ে গেছে, একবারে মানে কি যেন হয়ে গেছে। এক একটা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, মেম্বার এক একটা উপদেষ্টা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না। এক একটা উপদেষ্টা এগুলারে নিয়ে উপদেষ্টা বানাইছে। এখন রঙে বাসছে না, এখন পয়সা রঙে বাসছে না। এই দেশটার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে তারা। একজন মোবাইল ব্যবসায়ী, এই মোবাইল ব্যবসায়ীদেরকে আজকে যা শুরু করছে, এই মোবাইল ব্যবসায়ীদের উপর যেই অত্যাচার শুরু হয়েছে, মনে হচ্ছে যে এরা মনে মারামারি করতে গেছে। আরে সাধারণ একটা বিষয় আপনারা বললেই তো হয় যে না, আমরা 57% থেকে এটা আমরা 5-10% করে দিলাম, শেষ, একটা ঝামেলা মুক্ত করে দেন।